সুন্দর সুন্দর সানফ্লাওয়ারের মতো এই নাস্তাগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই নাস্তা খাবে কি, এর ডিজাইন দেখেই প্রেমে পড়ে যাবে, এতটা সুন্দর দেখতে। যদি এত সুন্দর দেখতে হয় তাহলে খেতে কতটা সুন্দর লাগবে। এই সূর্যমুখীর মতো দেখতে নাস্তাগুলো খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আর খুব সহজভাবেই বানিয়ে দেখাবো। তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে একটা বোলের মধ্যে 2 বাটি ময়দা দিয়ে দিলাম, 1 চামচ নুন আর সাথে 2 চামচ সয়াবিন তেল দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেব। ভালোভাবে তেল আর নুনটা ময়দার সঙ্গে মিক্স করার পর কুসুম গরম পানি দিয়ে মেখে সফট একটা ডো রেডি করে নেব। ডোটাকে রেডি করা হয়ে গেলে 10 মিনিট ঢেকে রেস্টে রাখবো। 10 মিনিটের মধ্যে ডোটা আরো সফট হয়ে যাবে। তখন এভাবে হাত দিয়ে আরো একটু মুথে নেব। তারপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নেব। তারপর যেখানে রুটি বেলা হবে সেখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা একটা রুটি বেলে নেব। এরপর রুটির 2 সাইড থেকে ছুরি দিয়ে সমান করে কেটে নেব। কাটা অংশটা ফেলে দেব না, ওটা হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নেব, কারণ ওটা আমাদের পরে কাজে লাগবে। এখন এটাকে সাইডে রেখে 2 চামচ আলুর পুর নিয়ে রুটির এক ধারে লম্বা করে দিয়ে দেব। তারপর হাতে সামান্য পানি নিয়ে আলুর পুরের সামনের অংশে লাগিয়ে দেব আর একবার ফোল্ড করে দেব। তারপর সাইডগুলো ভালোভাবে চেপে বন্ধ করে দিয়ে আরো একবার ফোল্ড করে দেব। আর এখন একটা ছুরি দিয়ে লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নেব। এই পর্যন্ত যতটুকু ডিজাইন হলো সেটা এর আগেও আমি একটা নাস্তা বানানোর সময় দেখিয়েছিলাম, সেটার মতো এই পর্যন্ত ডিজাইনটা হবে। কেউ চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, আমি ওইখানে ওই নাস্তার ভিডিওটার লিংক দিয়ে রেখেছি, গিয়ে দেখে আসতে পারো। তারপর সামনের অংশে পানি লাগিয়ে আবার ফোল্ড করে দিলাম। এভাবে চেপে বন্ধ করে দেওয়ার পর গোল করে দিয়ে দুদিকের মাথাটা চেপে বন্ধ করে দিলাম। তারপর কেটে রাখা দড়ির মতো অংশগুলো একটার সাথে আরেকটা চেপে দিচ্ছি, তাহলে এগুলো দেখতে পাতার মতো হয়ে যাবে। আর প্রথমে যে ডোটা গোল করে রেখেছিলাম সেটা এখন মাঝখানে বসিয়ে দিলাম। দেখো, দেখতে একদম সূর্যমুখী ফুলের মতো লাগছে, তাই না? আমি একইভাবে এখানে সবকটা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একদম সানফ্লাওয়ারের মতো দেখাচ্ছে। আর ভাজার পর এই নাস্তাগুলো দেখতে আরো সুন্দর লাগবে। তো এবার চলো নাস্তাগুলো ভেজে নেওয়া যাক। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে সব নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব। আমি এভাবে সব নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখো, কালারটা ঠিক এই পর্যায়ে আসলে আর ভাজার দরকার নেই। এবারে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে তুলে নেব। তারপর নাস্তাটা হালকা ঠান্ডা হওয়ার পর সার্ভ করতে পারো কোনো টমেটো কেচাপের সাথে বা এমনিও খেতে পারো। এই নাস্তাগুলো এতটা সুন্দর দেখতে, এইভাবে শোকেসে সাজিয়ে রাখতে মন চাইছিল, কিন্তু যেহেতু খাওয়ার জিনিস তাই অবশেষে খেয়ে দেখলাম, খেতে সত্যি অসাধারণ ছিল। এরকম সূর্যমুখী নাস্তা দেখে আমার হাজবেন্ড তো প্রচন্ড খুশি। আর নাস্তার টেস্টটা এত সুন্দর ছিল যে আরো একবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্টও পড়লো। তোমাদের কাছে আজকের এই সানফ্লাওয়ার স্ন্যাক্স এর রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। এখন আমি তোমাদেরকে নাস্তাগুলোকে একবার কেটে দেখাচ্ছি। দেখো নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।